হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি কি খুব ভালো আছো। সো আজকে আমি তোমাদের দেখাবো কি করে বিএসএফ যে টেস্টম্যানের যে ফুড প্রোডাকশনের এনএসডিসি এনএসকিউএফ যে সার্টিফিকেট লেভেল 1-এর যে সার্টিফিকেট আছে সেটা তুমি বানানোর জন্য কি কি তোমাকে টেস্ট মানে কি কি রান্না করতে হবে সেটা আমি দেখাবো। আজকে তোমাদের রুটি বানানো আর আলুর দম বানানো দেখিয়ে দেবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর রুটি বানানো আলুর দম বানানো কি করে তোমরা বানিয়ে কি করে তোমরা সার্টিফিকেট করার জন্য সেখানে পাঠাতে হয়, সেখানে কি করে পাঠাবে সবকিছু দেখাবো আজকে ভিডিওতে। ভিডিওটা লাস্ট অবধি দেখবে। সো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের ময়দাটা ছেঁকে নিতে হবে ভালো করে। এমন করে আমি সম্পূর্ণ ময়দা ছেঁকে নেব। পরিমাণ মতো জল নিয়ে তারপর আমি ভালো করে ময়দাটা ছেনে নিতে হবে, ঠিক আছে? মানে খুব সুন্দর করে ছেনে নিতে হবে। ছানাটা যত সুন্দর হবে রান্না মানে রুটিটাও ততই সুন্দর হবে। ভালো করে আমি ময়দাটা ছেনে নেব। Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Make a wish. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Make a wish. Make a wish. Make a wish. Make a wish. Versace. এখন চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই পারবে। আর আমি যেহেতু পারছি তোমরাও পারবে। আমি আজকে দেখো দুটো রান্না করেছি, দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে। এর জন্য তোমরা চেষ্টা করো, এখন থেকে তোমরা পারবে। এইমাত্র আজকে নিয়ে 2 দিন, তাই কত সুন্দর হয়েছে দেখো রান্না। সো আমি নিজে রান্নাটা করেছি, দ্বিতীয় দিন রান্নাটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন করে আমি কি করলাম। সো আজকে দ্বিতীয় দিন, তবু এতটা সুন্দর হয়েছে। তোমরা চেষ্টা করলে তোমরা। আমি আলুর দম করব, তার জন্য আলুগুলোকে এরকম ভালো করে ছুলে নিতে হবে। প্রথমে ছুলে নেওয়ার পরে তারপর সমান সমান করে কাটতে হবে। এমন করে সমান সমান করে আমি পিস পিস করে নেব। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব ভালো করে। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আলুর দম রান্নার জন্য এই যে আলুটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে এই ঠান্ডা জলে নামিয়ে নিচে এটা ধুয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে পেঁয়াজ, রসুন আর আদা পরিমাণ মতো নিতে হবে। আর এখানে তুমি লঙ্কা নিয়েছি, আর ধনের নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, আর এদিকে জিরে নিয়েছি। এই কটা জিনিস আমি মিক্স করে নেব মিক্সচার মেশিনে। মিক্স করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তোমাদের কী হবে, প্রথমে তেলটা একটু গরম করে নিতে হবে, তারপরে তেজপাতা দিয়ে দিতে হবে।
তেজপাতা দেওয়ার পরে একটুখানি নিয়ে নিতে হবে, একটু জিরে নিয়ে নিতে হবে, জিরেটা সোমবার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তেলটা গরম আছে, এরপরে করতে হবে, আলু কটা দিয়ে দিতে হবে। আলু কটা এর সাথে ভাজা হয়ে যাবে। আলু কটা সব দিয়ে দিই আমি। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার একটু সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কোচানো ছিল একটুখানি, সেই পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম এই আলুর মধ্যে। এরপর আমি মশলা কটা দিয়ে দেবো, যে কটা মশলা নিয়েছিলাম যে কটা বেটেছিলাম। ওইবে না। তুমি দাও একটু হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। এবার এটা কষিয়ে নিতে হবে ভালো করে। ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিতে হবে। আর একটু তেল দিন। ঠিক আছে, তেল কেন লাগবে। লাগবে? জলটা দিয়ে এখন দিয়ে দিন না পরে দিন। অফ করে দিলাম। কয় মিনিট হয়েছে ভিডিও? 4 মিনিট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর টেট টেস্টটা কিন্তু খুব একটা কঠিন নয়, সহজ। তুমি একটু রান্না বাড়িতে একবার করো, তাহলে রান্নাটা শিখে যাবে। আর শিখতে পারলে টেস্টে পাস করে, রান্না বান্না শিখলে কিন্তু টেট টেস্টে পাস করতে পারবে না। রান্নাটা খুবই সুস্বাদু ছিল, মানে এত সুন্দর হয়েছিল, মানে বলে বোঝানো সম্ভব নয়। আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।